যারা স্বেচ্ছাসেবকের নিয়োগ করবেন আপনারা আজকে মেহমানদারি এই স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হবে। আপনাদেরকে নেতৃত্ব দেবে আপনার আমি যখন ডিউটি করে উনি কিন্তু আমার উস্তাদ, কিন্তু তারপরে খাতা কলমে আমি উস্তাদ। সেই হিসেবে আজকে পরিচালনা করবে আপনাদের সব বিষয়ে পরিচালনা করবে আপনার ভাই। আর একটা কথা যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ভাগ্যানি বলুন তো, আমরা কি আন্দোলন কমিটির লোক না মুজাহিদ কমিটির লোক? এবার আমি একটা সঠিক কথা দিয়ে আমার তো মনে হয় আমরা আন্দোলন কমিটির লোক না, আমরা মুজাহিদ কমিটির লোক না, আমরা হলাম প্রযুত্থানের লোক। তার মানে আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, প্রদীপ ভাই যখন মুজাহিদ কমিটি গভর্নমেন্ট থানার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছে, আমি এই 6 বছর জড়িত, আমি দেখছি উনি যেখানে আছে এর থেকে ডবল লোক সেখানে হয়। উনি যখন দায়িত্ব ছেড়ে দিছে আর লোক পাওয়া যাচ্ছে। বর্তমানে মুজাহিদ কমিটি বলমারি থানা শাখা আছে, কিন্তু সেখানে কী পরিমাণ লোক হয় আমি যাই নেই, তবে যা শুনি এটা আমার গল্প। কিন্তু দেখা যাচ্ছে প্রদীপ ভাই কিন্তু কোনো কমিটিতে আসবে না, যে কোনো কারণে উনি দায়িত্ব ছেড়ে দিচ্ছিল। এই কারণটা ছিল আমাকে কেন্দ্র করে। যাও আমি বলতে বাধ্য আছি, এই কেন্দ্র আমাকে কেন্দ্র করে উনি দায়িত্বটা ছেড়ে দিচ্ছিল এবং ওনার সঙ্গে আরও 2-3 জন আমরা সবাই দায়িত্ব ছেড়ে দিলাম। ফরিদপুর জেলা থেকে আমরা দায়িত্ব ছেড়ে দিলাম, উনি অবসরে চলে গেল। কিন্তু আমার মতো লোক বা এরকম আরও হিতাকাঙ্ক্ষী ওনার যারা আছে, এনাদের কারণে আমাদের কারণে প্রদীপটা কিন্তু করতে থাকতে পারে না। যার কারণে আমরা বারবার করছিলাম, কিন্তু সত্যি কথা বলতেছি, প্রদীপটার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে ভাই আমরা হালকার ব্যবস্থা করি, হালকা বন্ধ দেওয়া যাবে না, হালকার ব্যবস্থা করি। উনি খালি এই কথা বলছে ভাই আপনি একটু দেরি করেন, আমি একটু লাইন পরিষ্কার করি, লাইনে না আসা পর্যন্ত এর মধ্যে কাজ করা যাবে না, যেহেতু পরীক্ষা ভিত্তিক কাজ। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে সহযোগিতা করছে, হয়তো এই 1 বছর পর আমরা আজকে হালকা করতে পারছি। তবে আমার মনে হয় প্রদীপ ভাই লোক এই করবেন না। আপনারা কি বলেন, এর থেকে ডবল না প্রদীপ ভাই আছে? আন্দোলন কমিটি যখন ছিল, আমরা মুজাহিদ কমিটি ছিলাম, আমরা কিন্তু আন্দোলন কমিটির মিটিংও গেছি। হোসেন ভাই এখানে আছে, উনি সাধারণ সম্পাদক বলমারি থানা ছিল আন্দোলন কমিটি। উনি এরকম একটা মিটিং আমার মনে হয় উনি করতে পারছে। আজকে তারই ভাই অতুল খান, সে সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশে, কিন্তু তার ডাকে এতগুলো লোক কীভাবে আসলো? আমার মনে হয় আকার যদি ভালো থাকতো এর দিকে আরও বেশি। কাজে আমরা কি দেখলাম এখানে, আমরা কিন্তু মুজাহিদ কমিটি দেখলাম না, আমরা আন্দোলন কমিটি দেখলাম না, আমরা দেখলাম নেতা। যে নেতার নেতৃত্ব সঠিক, যে নেতার নেতৃত্ব সঠিকভাবে যায় আমরা ঠিক কাজ করে। যেহেতু ওই মুজাহিদ কমিটির সময় আমরা সবাই সবাই যে কাজ করছি, আবার এখনও প্রদীপ ভাইয়ের কিন্তু আমরা অনেকে ওনার ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা বন্ধ করে বিষয় কিছু ব্যবসা বাণিজ্য উনি করতে পারতেছি না। তাও আগামীতেও আমরা যাতে এইভাবে মিলেমিশে বাইরের থেকে বেশি লোক নিয়ে আমরা এই দলের কাজ করতে পারি, যা আমরা করে না যাই, ঘরের থেকে আমরা করে যাই, আমরা এটা খাওয়ার চেষ্টা করবো। আর একটা সর্বশেষ কথা, এখানে তো জায়গা কম, আমার ইউনিয়নের ইউনিয়নের রূপবাতিকে কাদাগড় দেউলি পর্যন্ত সীমানা, এর ভিতরে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা ভাই আমরা সবাই পুকুরে ছিল ওরা যদি বলে আমার পাশে 1 বছর রূপবাতি আমার ভাই, আর চন্দ্রগড় কর্মসূচি আছে আমার চাচাতো ভাই। এই আমরা ভাই আর চাচাতো ভাই, আমরা একটু পরে বলবো, আমরা মেহমানদের করাই না, তারা দূরের থেকে যে শুধু ভাইরা আসছে এনাদেরকে আমরা আগে দিতে গেছি। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যেহেতু আমাদের জায়গার সঙ্গে থানার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের জায়গার কারণে আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার কথা